পিসি পিসি আসতে বলো, জেগে যাবে সবাই, আসতে। আই তোর মা কোথায় রে? হ্যাঁ, নাকি কি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? ডাক শিখে ডাক। অমিনি পিসি প্লিজ ছেড়ে দাও না, লেগে যাবে, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। লাগু, আমি তো সেটাই চাই, ওর লাগু লাগু। হ্যাঁ চল, বাচ্চা দনকে তো এই তো সমস্ত মেয়ে ঘুমোচ্ছে, তাকে আকশি দিয়ে খোঁচা, কি সাহস! এত বড় সাহস? দাঁড়াও, আপনি ছাড়ুন। মেয়েদের দিকে তাকাচ্ছ? দাঁড়াও, আমি তাকাচ্ছি। আরে আমি কিছু করিনি, আমার আমি কিছু করিনি বলে এখন কাঁদলে হবে? লজ্জা করে না লোকের বাড়িতে চুরি করতে ঢুকতে? নির্লজ্জ, বেহায়া, বদমাইশ, পচা, বাজে চোর। শাবাশ শাবাশ মিনু পিসি, আরো দু একটা দাও না। ও জানে না ও কোন বাড়িতে চুরি করতে ঢুকেছে। আরো মারো। আমায় ছেড়ে দিয়ে, আমি চোর নই। হ্যাঁ, চোররা ধরা পড়ে গেলে এক মুহূর্তের মধ্যেই সাধু হয়ে যায়। এখন আর না করে কি হবে? হ্যাঁ, হাতে নাতে তো ধরা পড়ে গেছো, তাও কোনো লজ্জা নেই। সত্যি এরকম নির্লজ্জ চোর আমি আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিন দেখিনি। আপনি ছাড়ুন, আমি ওর ব্যবস্থা করছি। আপনি ছাড়ুন। অমনি হিরো সাজা সুযোগ পেলে ছাড়বেন না উনি, তাও ঠান্ডা বলে জামাটা গায়ে আছে, না হলে এতক্ষণে দেখতাম গরিবের সালমান খান হয় চোর পেটাতে যেত। আমি ওকে তাকাচ্ছি। আমি চোরদের ঘেন্না করি। আমি তোর ভাই। ঋতিক, তুই এখানে কি করছিলিস? ছি বাবা, তুমি তো একবার বলবে যে তুমি ঋত্বিক। দেখো দেখি খামোকা কিরকম একটা ভুল বোঝাবুঝি হলো। একে অন্ধকার, তার উপরে চশমা নেই, ঠিক বুঝতে পারিনি বাবা। ছি। আমি তো কখন থেকে তোমাকে থামানোর চেষ্টাই করছিলাম, তুমি তো আমার কথা শোনার প্রয়োজনই মনে করছো না। দেখো ভালো করে বলে পারতিস তো। ভালো করে কি বলবো, তখন থেকে থামাচ্ছি আর আমাকে শুধু বকেই যাচ্ছে আর ওকে মেরেই যাচ্ছে। এখন দেখো। আরে ঋতিক, চুপ করে আছিস কেন? বল, তুই এত রাতে এখানে চাদর গায়ে মুড়ে কি করছিলিস? বল। জল তেষ্টা পেয়েছিল, তাই জল খেতে এসেছিলাম আর কি। জল খেতে এসেছিস সেভাবে গায়ে চাদর মুড়ি দিয়ে? আরে হ্যাঁ, তুইও তো বাঙ্কি টুপি। ঠান্ডা তো, ওই ঠান্ডার জন্যই তো আমি একটু জল তেষ্টা পেয়েছিল, ভাবলাম একটু জল খাবো। আর কি মারলো শিবা না মানে জল তোমার ঘরে ছিল? এই ওর ঘরে জল ছিল না, তোকে যে জল দিয়ে আসতে বললাম, দিস না? হ্যাঁ মা, যা দেখেছো, আমি না ভুলেই গেছি জল। মানে কি করে তো সব ভুলে যাস তোরা? আজকালকার বাচ্চা ছেলে সব কি করে ভুলায়? ঋত্বিক বাবা, শোনো না, আমি বলি কি, তুমি ঘরে যাও, আমি নিজে গিয়ে তোমায় জল দিয়ে আসবো। হ্যাঁ, তুমি আমি আসি। হ্যাঁ বাবা, হ্যাঁ। আরে বেচারা কি মারটাই না। এই ঋষি বাবা, তোমরাও ঘরে যাও, ঘরে নিয়ে যাও না জামাইকে। কি কাণ্ড আজকের দিনে, এরকম সমস্ত ব্যাপার। আর দিদি ভাই বলি হারিয়ে যাই তোমাকেও, তুমি ভালো করে দেখবে না, না দেখে শুনে তুমি ভালো ছেলেকে এভাবে পিটিয়ে দিলে, মার খাও তোমার কাছে। চশমা ছিল না তো, চশমা পরে মারবে এবার থেকে। কি কাণ্ড করো না তুমি, আমি বুঝতেই পারি না। ধর, জল তেষ্টা? হ্যাঁ রে অনুষ্কা, ছেলেটার যদি জল তেষ্টাই পেয়ে থাকে, তাহলে এইটা দিয়ে তোকে খোঁচাচ্ছিল কেন? আমি কি করে জানবো? দেখো, এই রাত দুপুরে আমার গোয়েন্দাগিরি একদম ভালো লাগছে না। তুমিও ঘুমো, আমাকেও ঘুমোতে দাও। আমি কাঁচা ঘুমটা ভেঙে গেল, ভাল লাগে না। এখন কখন ঘুম আসবে কি করে জানবো আমি?
জল তেষ্টা তো ওই ছেলের পাইনি। ব্যাপারটায় কেমন যেন অন্যরকম গন্ধ পাচ্ছি আমি। আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝিনি? আর আপনি আমাকে চোর চোর বলে খোঁটা দিচ্ছিলেন। আপনি একদম ঠিক ধরেছেন, আপনি তো বেশ স্মার্ট দেখছি। আই হেট থিংস। আর শুনুন, আমি ভুল কিছু বলিনি। হ্যাঁ, আমি কিন্তু এখনো চুরি করিনি। চুরি করেননি বলবেন না, চুরি করতে পারেননি, কারণ চুরি করতে গিয়ে আমি আপনাকে ধরে ফেলেছিলাম, আর এখন আপনি চুরি করতেও পারবেন না। এবার যখন চুরি করব তখন আপনি বুঝবেন। তুই একদম ওখানে চুলে তেল দিস না, না? কি অবস্থা হয়েছে! ইস! মিনু পিসি, হুম। চুলে তেল দেওয়াটা এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে। দিভাই এখন চুলে স্পা করে, বুঝলে? কি পা? এটা আবার কি মাথায় পা দিয়ে কি করবি যত? ও মিনু পিসি, তুমি ছাড়ো তোর কথা, তুমি দাও ভালো করে একটু মাখিয়ে দাও। কতদিন পর বাবারে। আমাদের মা ঠাকুমা কি বলতো জানিস? বলতো তেল দে মাথায় ধরো আর ভাত দে পেটে খাও। এই অনুষ্কা, কি করছিস রে? ওই সামনের দোকান থেকে 100 কালো জিরে আর 200 কাজু বাদাম নিয়ে চলে আয় চট করে। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ও মাসি, কি হয়েছে তোমার? কি সকাল সকালে তো কি রান্না করছো তুমি? কি করব বলো মা? তোমার জ্বালায় জামাইয়ের তো ভালো করে খাওয়াও হলো না। ছেলেটা চোখ মুখের অবস্থা দেখে না আমার নিজেরই কিরকম একটা খারাপ লাগছিল। ছেলেটা ঝাল খেতে পারে না। আজকে জামাইয়ের জন্য একেবারে আঝালা রান্না করেছি, পেট ভরে মন ভরে খাওয়াবো। অমনি আমার দোষ হয়ে গেল, তাই না? আরে পাহাড়ের রান্না একটু ঝাল না হলে হয়? আমিও তো কলকাতাতে ওনার মতো ওই ফ্যাকাশে রান্নাগুলো খাই। কি বিচ্ছিরি বাবা। আর এখানে এসে উনি একটু অ্যাডজাস্ট করতে পারবে না? সবাই সবকিছু পারে না পিহু। নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিলে তবেই তো সংসারটা করতে পারবি। সব ব্যাপারে এত রাগারাগি করতে নেই। তুই পারিস ভালো কথা, তা বলে ঋষিও যে পারবে সেটা ভাবার তো কোনো কারণ নেই। আহ মাসি, এতে শর্ত এরকম কি কোথাও লেখা আছে সবসময় আমাকে অ্যাডজাস্ট করতে হবে? আর ছাড়ো তখন রান্না বান্না করতে, তুমি বরং চল, তুমি আমার ছাড়, সময় নেই, হাত জোড়া আমার। ওই তো মেশো এসে গেছে, মেশোর কাছে আদর খা। ইউ, আজ সন্ধ্যাবেলা কিন্তু কোথাও বেরোতে চলবে না। মিনু পিসি, এতদিন পর বৃষ্টি বাড়িতে এসেছি, আমি কি করবো বাড়িতে বসে থেকে? ভালো লাগে না। ওরা তুই বল না। কাল যাবি। আজকে তোর আর জামাইয়ের নামে সত্যনারায়ণ পুজো হবে, আশেপাশের লোকেরাও আসবে। আজকে তুই বিয়ের বেনারসিটা পরবি আর জামাই বিয়ের পাঞ্জাবিটা। আজ অষ্টমঙ্গলা, জোরের গাঁট খোলা হবে। ওই এই তো বাবা। কি ব্যাপার বাবা, তোমার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লে? প্রথমে কোহিনূর রাজবাড়ি যেতে হবে, তারপর আমি সোজা কলকাতায় যাব। উনি আজই কলকাতায় ফিরে যাবেন? এটা উনি কি বলছেন? মিস্টার হাজরা, আমি যা ডিসিশন নিয়েছি খুব ভেবে চিন্তে নিয়েছি, এতে আমাদের দুজনেরই ভালো হবে। আসুন। সম্পর্ক না আয়নার মতো হয়, একবার ভাঙলে সেটা কিছুতেই জোড়া লাগে না রে মা। তুই কিন্তু ভালো করে জানিস দিভাই, জিজু একবার চলে গেলে তুই হাজার আফসোস করলেও কিন্তু জিজু ফিরে আসবেন। মিস্টার সেন, দাঁড়ান, যাবেন না। মিস্টার সেন, উনি সত্যি আমাকে ফেলে চলে গেলেন?